টেক্সাসে প্রলয়ঙ্কারী বন্যার ২ সপ্তাহ না যেতেই বর্ষার তাণ্ডব দেখছে যুক্তরাষ্ট্রের মধ্য আটলান্টিক ও উত্তর পূর্বাঞ্চল। ভারী বৃষ্টিতে বড় বড় শহর তলিয়ে যাবার পর আকস্মিক বন্যার কবলে নিউ ইয়র্ক, নিউ জার্সি থেকে শুরু করে ওয়াশিংটন ডিসি পর্যন্ত। স্থানীয় সময় সোমবার রাত থেকে শুরু করে মঙ্গলবার দিনভর তীব্র ঝড় বৃষ্টির কবলে বিস্তীর্ণ অঞ্চল। ম্যানহাটনের সেন্ট্রাল পার্কে মাত্র ১ ঘণ্টায় ৫০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়, যা ইতিহাসে ৬০ মিনিট সময়ে দ্বিতীয় সর্বোচ্চ, জানান নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস। নিউ জার্সিতে ২.৫ ঘণ্টার কম সময়ে ১৫২ মিলিমিটারের বেশি বৃষ্টি এবং এর ফলে প্রথমবার বন্যা হয়েছে কয়েকটি এলাকায়, জানান গভর্নর ফিল মার্ফি। কমপক্ষে ২ জনের মৃত্যুর পর অঙ্গরাজ্যটিতে জারি করা হয়েছে জরুরি অবস্থা। It was the high impact storm system brought prolonged heavy rain, flash flooding, and strong winds to the 5 boroughs. We saw the heaviest rainfall in Central Park and Harlem with 2.64 inches. In fact, Central Park had the second highest 1-hour rainfall total ever documented at that location, only being surpassed by what we saw 4 years ago during Hurricane Ida. We declared a state of emergency last night, which I think was the right call for the entire state, because while the most severe weather was in and around Union and Somerset counties, there was weather up and down. We'll have a better sense of the damages over the next 48 hours. মুষলধারে বৃষ্টির জেরে পুরো অঞ্চলের বিপুল সংখ্যক বিমানবন্দর, মহাসড়ক ও রেলপথে যোগাযোগ ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকায়। নিউ ইয়র্কের কয়েকটি সাবওয়ে স্টেশন পানিতে তলিয়ে যাওয়ায় ব্যাপক দুর্ভোগে নগরবাসী। ঘণ্টায় ৪৪ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে এসব স্টেশনে, কিন্তু এর চেয়েও বেশি বৃষ্টি হওয়ায় বিপাকে প্রশাসন। Once I got on the train stopped at 103rd Street and I waited there for about 45 minutes before I ended up having to just take a cab home because that was the only option for me to get home last night. So I got home, it took me about 2.5 hours to get home. We know actually the storm comes, but actually we didn't get any warning. So actually we didn't prepare just well for those one, I believe. পেনসিলভেনিয়ায় আকস্মিক বন্যা গুরুতর রূপ নেওয়ার পর বিভিন্ন ভবনের বেসমেন্ট সহ পানিবন্দী এলাকাগুলোতে ১৬টি উদ্ধার অভিযান চালায় জরুরি সেবা বিভাগ। ৫ ঘণ্টার কম সময়ে ১৭৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় ল্যাঙ্কাস্টারে। এর আগে টেক্সাসে ৪ জুলাইয়ের বিধ্বংসী বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়ায় ১৩৪ জনে। গুয়াডালুপ নদীতে পানি বেড়ে যাওয়ায় দফায় দফায় স্থগিত রাখতে হচ্ছে উদ্ধার তৎপরতা। সুদূর ইউরোপে স্পেনের বড় অংশও বন্যার কবলে। ৫০টি প্রদেশের প্রায় অর্ধেকই পানির নিচে বলে গ্রীষ্মে পর্যটনের মৌসুমে নেমেছে ধস। বার্সেলোনা সহ বিভিন্ন প্রদেশে আবহাওয়া সতর্কতা জারি আছে। ৩ ঘণ্টায় ১৫২ মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড করা হয় প্রদেশটিতে। বর্ষার দাপট অব্যাহত এশিয়াতেও। চীন সরকারের মঙ্গলবারের তথ্য, চলতি বছর প্রথম ৬ মাসে প্রাকৃতিক দুর্যোগের ফলে $৭৬০ কোটি ক্ষতি গুনতে হয়েছে দেশটিকে। ক্ষতিগ্রস্ত ২ কোটি ৩০ লাখ মানুষ। প্রাণ গেছে ৩০০-র বেশি মানুষের। জরুরি পরিস্থিতিতে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে হয়েছে এমন মানুষের সংখ্যা ৬ লাখের বেশি। বিধ্বস্ত হয়েছে প্রায় ৩০,০০০ বাড়িঘর, যা আগের বছরের চেয়ে ২৯% বেশি। নষ্ট হয়েছে ৫৪ লাখ একরের বেশি কৃষি জমি। বিপুল এ ক্ষয়ক্ষতির ৯০% জন্যই দায়ী অতিবৃষ্টি, বন্যা। টাইফুন নারির প্রভাবে জাপানের ফুজিও প্রবল বৃষ্টির কবলে। মঙ্গলবার সকাল থেকে ২৪ ঘণ্টায় শহরটিতে ১৫০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। এদিকে বর্ষার শুরু থেকে ভারত, পাকিস্তান, নেপালের প্রাণহানি ২৫০-র কাছাকাছি। পাঞ্জাব ও সিন্ধু প্রদেশে বজ্রপাত ও ঘর ধসে মঙ্গলবার আরও ৫ জনের মৃত্যুতে পাকিস্তানে চলতি মৌসুমে প্রাণহানি পৌঁছেছে ১১৬ জনে। বৃহস্পতিবার পর্যন্ত দেশের বিস্তীর্ণ অঞ্চলে মুষলধারে বৃষ্টি আর বন্যার আভাস আবহাওয়া বিভাগের। প্রতিবেশী ভারতের হিমাচল প্রদেশে ২০ জুন থেকে বিধ্বংসী বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৬ জনে। বিরামহীন বৃষ্টি চলছে বলে ৪ সপ্তাহেও পরিস্থিতির উন্নতি নেই রাজ্যটিতে। নয়ডা, গুরুগ্রাম সহ পুরো দিল্লিতে বুধবারও রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। প্রতিবেশী রাজ্য উত্তরপ্রদেশের ২৫ জেলায় জারি উচ্চ আবহাওয়া সতর্কতা। এছাড়া পশ্চিমবঙ্গ সহ ২৭টি রাজ্য ও অঞ্চলে রয়েছে হালকা থেকে মাঝারি এবং বিচ্ছিন্ন ভারী বৃষ্টির আভাস।
ভারতে মৌসুমের শুরুতেই বৃষ্টি হয়েছে স্বাভাবিকের চেয়ে 9% বেশি। বর্ষা জুড়ে এ প্রবণতা জারি থাকবে বলে আবহাওয়ার পূর্বাভাসে আশাবাদী দেশটির কৃষি খাত সংশ্লিষ্টরা। অনুকূল আবহাওয়ায় চলতি বছর ভারতের প্রায় 15 কোটি একর জমিতে খরিফ শস্যের বীজ বপন করা হয়েছে, যা গেল বছরের চেয়েও 6.5% বেশি। তবে রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট, হরিয়ানা সহ উত্তর পশ্চিম ও মধ্যাঞ্চলে বৃষ্টি বেশি হলেও বিহার, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা ও তামিলনাড়ু সহ পূর্ব ও দক্ষিণ ভারতের বৃষ্টি হয়েছে স্বাভাবিকের চেয়ে 24 ও 9% কম। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাম্প্রতিক বছরগুলোতে চরম ভাবাপন্ন আবহাওয়ার সম্মুখীন হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। নুজহাত কামাল, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।